এই জনপদের নাগরিকদের বড় চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের ইকোনমিক জোন তৈরি করা। আপনি জানেন ঢাকা কেন্দ্রিক একটা ইকোনমি, আমাদের দেশের টোটাল ইকোনমির ম্যাক্সিমাম ইকোনমি ঢাকা কেন্দ্রিক। আমরা সেই ইকোনমিক জোনকে কিভাবে নর্থ বেঙ্গলে নিয়ে আসা যায়, বিশেষ করে যমুনার এপারের মানুষরা এমপ্লয়মেন্ট ক্রাইসিসে ভুগছে। আমাদের জন্য বিগ চ্যালেঞ্জ, কি করে আমরা আমাদের যুবকদের হাতে আমরা কাজ দিব, এটি নিয়ে আমরা সিরিয়াসলি ভাবছি। আমার নির্বাচনী এলাকায় 3টি পৌরসভা, সান্তাহারের মতো একটা প্রমিনেন্ট জায়গাতে আমাদের একটা জংশন আছে, যেটা ওয়েল রেপুটেড জংশন, কিন্তু আনফর্চুনেটলি আমরা এটাকে প্রপার ইউটিলাইজ করতে পারছি না। সবাইকে স্বাগত জানাচ্ছি জেডএসআরএম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, প্রতি সপ্তাহে আমরা বিভিন্ন জেলার নির্বাচনের খবর আপনাদেরকে জানাই এবং সেই জেলায় সরাসরি যুক্ত হয়ে আমাদের প্রতিনিধি থাকেন, সেই জেলার বা সেই আসনের প্রার্থীদের সাথে কথা বলে নির্বাচনের সবশেষ তথ্য আপনাদের কাছে পৌঁছে দেয়। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি নাফিসা, এবং আজকে কথা বলার জন্য বা নির্বাচনের আদ্যোপান্ত জানার জন্য আমরা যেই জেলা বা যেই আসন আজকে আমরা ঠিক করেছি সেটি হচ্ছে বগুড়া, এবং এই বগুড়া জেলার খবর জানাতে আমাদের সাথে বগুড়ার প্রতিনিধি আব্দুল সালাম বাবু, তিনিও কিন্তু যুক্ত হবেন। একটু পরিচিত হয়ে নেব বাবুর সঙ্গে। বাবু আসলে নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা কিছুক্ষণ পর আপনার সাথে যুক্ত হব সরাসরি। দর্শক, বগুড়া জেলার কথা বলছিলাম, এবং বগুড়া হচ্ছে এমন একটি জেলা যাকে বিএনপির আঁতুড়ঘর বললে ভুল হবে না। তার পাশাপাশি কৃষি পণ্যে কিন্তু বগুড়া অনেক বেশি সমৃদ্ধ, এবং এই বগুড়া জেলাকে কেন্দ্র করে কিন্তু এখন গড়ে উঠছে নানা ধরনের শিল্পকর্ম এবং বাকি সব কিছু। দর্শক, বগুড়া জেলার কথা যদি জানাতে হয় তাহলে একটি প্রতিবেদন দেখতে হয়, যে প্রতিবেদন আমাদেরকে পাঠিয়েছে আব্দুল সালাম বাবু। তবে তার আগে একটু জেনে নেই, যেমনই শুরুতে বলছিলাম যে বিএনপির ঘাঁটি খ্যাত বগুড়া গেল প্রায় 1.5 যুগ, অর্থাৎ প্রায় 18 বছর বললে ভুল হবে না, বঞ্চনা বা অবহেলার শিকার। তবে এবারে আশার আলো দেখছেন দলটির নেতাকর্মীরা। আর সদর আসন থেকে প্রার্থী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তাকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করতে মাঠে রয়েছে এখন বিএনপি নেতাকর্মীরা। সেই সাথে জামাত সহ অন্য প্রার্থীরাও মাঠে রয়েছে, তাদের স্বপ্নও কিন্তু এবারের নির্বাচনে জয়ী হওয়ার। তবে সুষ্ঠু নির্বাচন আর উন্নয়নের দাবিতে একাত্তা ভোটাররা, এরা চান পরীক্ষিত নেতৃত্ব। বগুড়া থেকে দর্শক আব্দুল সালাম বাবু আমাদেরকে একটি প্রতিবেদন পাঠিয়েছে, শুরুতে যেমনটি বলছিলাম, এবার এক নজরে প্রতিবেদনটি দেখে নেব। পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকেই প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে বগুড়া 6 আসনে তার পক্ষে মনোনয়ন ফর্ম উত্তোলন হয়েছে। এদিকে তারেক রহমান প্রার্থী হওয়ায় নেতাকর্মীরা যেমন আনন্দিত, তেমনি উচ্ছ্বসিত সাধারণ মানুষও। তাকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করতে সভা সমাবেশ, উঠান বৈঠক, গণসংযোগ চালান দলের নেতাকর্মীরা, যান ভোটারদের দ্বারে দ্বারে। শিল্পনগরী খ্যাত সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 6 আসন। ইতিহাস ঐতিহ্যের শহরে রয়েছে বেহুলার বাসর। কৃষি ও ব্যবসা নির্ভর এই আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। এবার তারেক রহমান প্রার্থী হওয়ায় আশায় বুক বেঁধেছেন অনেকেই। দেশনেত্রী খালেদা যে এখানে বগুড়া থেকে 2,18,000 ভোট পেয়েছিল, আমরা চাই তারেক রহমান তার চেয়ে বেশি ভোট কাউন্ট করুক। আমরা তরুণ প্রজন্ম অনেকদিন ভোট দিতে পারিনি, আমরা নিজের ভোট নিজে দিতে চাই এবং বগুড়ার উন্নয়ন চাই। বিমানবন্দরটা আছে, এই বিমানবন্দরটা আমাদের একটু চালু হোক, এটা আমাদের বগুড়াবাসী প্রত্যাশা। এদিকে বসে নেই জামায়াত প্রার্থীও, বেশ জোরে সোরেই চালাচ্ছেন প্রচারণা। মাঠে রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থীরাও। নির্বাচনে বিজয়ে তারাও আশাবাদী। লোকজন বলছেন যে আমরা ইসলামের পক্ষে ভোট দেব, এবং তারা আশাবাদী যে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে শুধু বগুড়াবাসী না, দেশবাসী এবং বিশ্ববাসী শান্তিতে থাকবে ইনশাল্লাহ। এই যে বিশাল একটা সমর্থক আমাদের আছে, আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে তারা দাঁড়িপাল্লা প্রতীকেই ভোট দেবেন, আমাকে নির্বাচিত করবেন। এই আসন থেকে তারেক রহমান দেশের সর্বোচ্চ ভোটে জয়ী হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। সদর থানা এবং পৌরর মধ্যে আমরা নির্বাচনে আমাদের প্রচারণার টিম এখনো অদ্যবধি পর্যন্ত কাজ করছে। আমরা উঠান বৈঠক করছি, আমরা মহিলাদের বিভিন্ন ওয়ার্ডে সমাবেশ করছি। বগুড়া ধানের শীষের বগুড়া, বিএনপির বগুড়া, দেশনেত্রী এবং খালেদা জিয়ার বগুড়া, তারেক রহমান বগুড়া। কাজে এই বগুড়া থেকে আমরা মনে করি বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে আমরা তারেক রহমানকে বিজয় নিশ্চিত করব।
পরীক্ষিত নেতৃত্ব ও বগুড়ার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা, বলছেন সচেতন নাগরিকরা। খালেদা জিয়ার হাত দিয়ে বগুড়ার উন্নয়ন হয়েছে এবং আপনার জনাব তারেক রহমানের হাত দিয়ে বগুড়ার উন্নয়ন হয়েছে এবং এটা ভবিষ্যতে হবে, এই ধারা অব্যাহত থাকবে। আমরা বগুড়াবাসীরা আমরা বিএনপি ছাড়া কোনো চিন্তাই করতে পারি না। করতোয়া নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বগুড়া সদর উপজেলার ভোটার সংখ্যা 4,49,152 জন। এর মধ্যে পুরুষ 2,20,301 জন, নারী 2,28,841 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, বগুড়া নিয়ে প্রতিবেদন দেখছিলাম। এবারে আমাদের যে বরাবরের মতো আমরা আমাদের প্রার্থীর সাথে যুক্ত হব, আর প্রার্থীর সাথে আমাদেরকে যুক্ত করিয়ে দেবেন আমাদের প্রতিনিধি। শুরুতেই পরিচয় করিয়ে দিয়েছিলাম আব্দুল সালাম বাবুর সাথে, এবারে আবারও যুক্ত হব তার সাথে। বাবু, স্বাগত আপনাকে। জানাবেন আপনার সাথে আজ কোন কোন দলের প্রার্থীরা রয়েছেন, কি বলছেন তারা নির্বাচন নিয়ে? নাফিসা, আমার সাথে রয়েছেন আমার ডান পাশে বগুড়া সদর আসনে জামাত ইসলামের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, এবং আমার বাম পাশে রয়েছেন বগুড়া 3 আসনে জামাত ইসলামের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। আমরা তাদের সাথে কথা বলবো। আমরা শুরুতেই যেতে চাই সদর আসনের প্রার্থী এবং এই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং শহর জামাতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের কাছে, যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন নিয়ে কি ভাবছেন এবং মানুষের কাছে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ নিউজ 24-কে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, মানুষের যে চাওয়া পাওয়া, 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, মানুষ যা চেয়েছিল আজও মানুষের সেই চাওয়া পাওয়াটা এক সরল রেখায় মেলেনি। সেটা হলো সুশাসন, দুর্নীতি দমন, জবাবদিহিতা সহ দেশকে একটি আদর্শিক এবং কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা। আমরা জাতীয়ভাবে আমাদের আমিরে জামাত এই কথাগুলি বলছেন, সুশাসনের কথা বলছেন, দুর্নীতি মুক্ত দেশ গড়ার কথা বলছেন। স্থানীয়ভাবে আমি আমাদের বগুড়ার যে সমস্যাগুলো আছে এগুলোকে গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে বগুড়ায় যানজট সমস্যা একটা বড় প্রকট সমস্যা, এটা দূরীভূত করব। সন্ত্রাস বগুড়াকে এখন অনেকে বলেন যে খুনের শহর। যদি আমরা হিসাব করি মাসে গড়ে বছরের যে খুন হয় এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে দেখা যায় 5 থেকে 7টা খুন মাসে হয় গড়ে। এই খুন সন্ত্রাস এগুলো আমি নির্মূল করব। বগুড়ায় একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, বগুড়া পৌরসভাকে একটি প্রথম শ্রেণীর সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার চেষ্টা করব। বগুড়ায় শিল্পজন তৈরি করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। বগুড়ার কৃষি খাতকে কিভাবে কাজে লাগিয়ে কৃষি নির্ভর বগুড়াকে আগায় নেওয়া যায় এই ব্যাপারে চিন্তা করব। সব কিছু মিলিয়ে বগুড়াকে একটা আদর্শিক এবং কল্যাণকর শহরে সিটি কর্পোরেশনে প্রথম শ্রেণীর সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার জন্য আমি আমার সর্বশক্তি নিয়োগ করব বলে আমি জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি। জনগণ আমার প্রতি তারা আস্থা রাখছে, কারণ মানে বিগত সময়গুলোতে যারা বগুড়ায় নির্বাচিত ছিলেন তারা ওয়াদা দিয়েছেন, ওয়াদা বাস্তবায়ন করেনি, কিন্তু আমার প্রতি জনগণের যথেষ্ট আস্থা, তারা আস্থা রাখছেন। আগামী নির্বাচনে আমাকে ভোট দেবেন বলে তারা আমাকে আশ্বস্ত করছেন। আমি মনে করি যে আগামী নির্বাচনে যদি সুষ্ঠু পরিবেশ থাকে এবং যদি সন্ত্রাস না হয়, লেভেল প্লেইং ফিল্ড থাকে, তাহলে ইনশাল্লাহ বগুড়া সদর 6 আসনে বিপুল ভোটে জামাত ইসলাম দাঁড়িপাল্লা নির্বাচিত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই বগুড়া 3 আসনে জামাতের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, যিনি দুপচেচিয়ার গুনার ইউনিয়নের চেয়ারম্যান এবং তরুণ নেতা। আমরা একটু তার কাছে জানতে চাইবো তিনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন দুপচেচিয়া এবং আদমদীঘি উপজেলা মানুষের জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমরা পশ্চিম বগুড়াতে বগুড়া 3, আমরা আমাদের 3টি পৌরসভা এখানে এবং প্রায় 3,32,000 নাগরিকদের একটা গ্রামীণ জনপদ। এই জনপদের নাগরিকদের বড় চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের ইকোনমিক জোন তৈরি করা। আপনি জানেন ঢাকা কেন্দ্রিক একটা ইকোনমি, আমাদের দেশের টোটাল ইকোনমির ম্যাক্সিমাম ইকোনমি ঢাকা কেন্দ্রিক। আমরা সেই ইকোনমিক জোনকে কিভাবে নর্থ বেঙ্গলে নিয়ে আসা যায়, বিশেষ করে যমুনার এপারের মানুষরা এমপ্লয়মেন্ট ক্রাইসিসে ভুগছে। আমাদের জন্য বিগ চ্যালেঞ্জ কি করে আমরা
আমাদের যুবকদের হাতে আমরা কাজ দিব, এটি নিয়ে আমরা সিরিয়াসলি ভাবছি। আমার নির্বাচনী এলাকায় 3টি পৌরসভা, সান্তাহারের মতো একটা প্রমিনেন্ট জায়গাতে আমাদের একটা জংশন আছে, যেটা ওয়েল রেপুটেড জংশন, কিন্তু আনফর্চুনেটলি আমরা এটাকে প্রপার ইউটিলাইজ করতে পারছি না। জংশনে এখনও আমরা পুরাতন সময়ের মতো করে আমরা একটা রেলিং দেই, আমরা একটা বাঁশের বেড়ি দিয়ে মানুষকে আটকে দেই, তখন পুরো শহরটা কলাপস হয়। প্রতিদিন এখানে 42টি ট্রেন যাতায়াত করে। তো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ সেখানে একটি আন্ডারপাস অথবা ফ্লাইওভার নির্মাণ করা, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি জানেন দুপচাচিয়া শহর এখন একটা ট্রাফিক সিস্টেম কলাপস হয়ে গিয়েছে, সেটিকে কিভাবে ফ্রুটফুলি লঞ্চ করা যায়, সলভ করা যায়, সেটি নিয়ে আমরা ভাবছি। একই সাথে আমাদের তালোড়া একটি বাণিজ্যিক পৌরসভা, সেখানে সিভিয়ার লেভেলের একটা ক্রাইসিস শুরু হয়েছে ট্রাফিক ইস্যুতে, সেখানেও জংশন আছে। আমরা এগুলো নিয়ে ভাবছি। আর আমাদের কৃষি প্রধান এরিয়াতে পশ্চিম বগুড়া 3-এ প্রচুর পরিমাণ কৃষি উৎপাদন হয়। কৃষকদের জন্য একটা প্রপার কৃষি ক্ষেত্রে যেন তারা একটা স্কিল পায়, তারা যেন টেকনোলজিক্যাল সাপোর্ট পায়, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা সেটি দেওয়ার চেষ্টা করব। একই সাথে আপনারা জানেন আমাদের মেজর যে ক্রাইসিসগুলো এই দেশের 54 বছরে এখন আমরা জাস্টিস তৈরি করতে পারি না। আমরা যখন নির্বাচনী ক্যাম্পেইনে যাই বিভিন্ন জায়গায় বলে এখন এই রাস্তাটা হওয়া দরকার। আপনি একটু চিন্তা করে দেখুন, আমাদের দেশের বয়স 54 বছর, 5টি দশক পেরিয়েছি, বাট স্টিল আমাদের রাস্তাঘাটের কথা বলছে নাগরিকরা, স্টিল আমাদের একটা স্কুলের বিল্ডিং করতে হবে, মাদ্রাসার বিল্ডিং করতে হবে। এই যে একটা রেটরিক তৈরি করা হয়েছে, উন্নয়নের মহড়া দেওয়ার কথা বলা হয়েছে, আমাদের দেশ এখনো অর্ধ শতাব্দী পরেও আমরা একটা অবদমিত অবস্থায় আছি। বিশেষ করে বগুড়া বঞ্চিত হয়েছে স্পেশাল চিন্তা থেকে। আমরা বগুড়াকে নিয়ে বিশেষ স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বগুড়ার উন্নয়ন, বগুড়ার সামগ্রিক মানুষের জীবনযাত্রার মানকে ডেভেলপ করার চিন্তা করছি আমরা। ধন্যবাদ। আমরা দুজন প্রার্থীর কাছ থেকেই শুনলাম যে তারা কি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। নিশ্চয়ই নাফিসা আপনি সেটা শুনছেন। তো তারা দুজনেই কিন্তু উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন বগুড়ার 2টি আসনে, সদর এবং বগুড়া 3 আসনে। ফিরবো নাফিসার কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম বগুড়া জেলা নিয়ে আজ আমরা কথা বলবো। কথা হচ্ছিল বগুড়া 6 সদর আসন এবং বগুড়া 3 আসনের 2জন জামাত প্রার্থীর সাথে। আরও অনেক কথা বাকি আছে, অনেক কিছু জানার আছে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। একটি বিরতির সময় হলো। দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। জেডএসআরএম নির্বাচনের পথে আয়োজনে বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কথা না বাড়িয়ে আবারও চলে যাবো আমাদের বগুড়া প্রতিনিধি বাবুর কাছে। বাবু, বিরতির আগে কথা হচ্ছিল নির্বাচন পরিক্রমা নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে। আবারও ফিরতে চাই আপনার কাছে, কি খবর আছে নির্বাচনের সবশেষ? নাফিসা আপনাকে ধন্যবাদ। আমরা আবার কথা বলতে চাই সদর আসনে জামাতের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের কাছে, যে আসলে এই বগুড়াকে বিএনপির ঘাঁটি বলা হয়, সেখানে জামাত কতটা প্রস্তুত আগামী নির্বাচনের জন্য? ধন্যবাদ। আসলে যে কথাটা বলা হয় যে বগুড়া বিএনপির ঘাঁটি, এই কথাটা ঠিক নয়। কারণ 70 সালের নির্বাচনেও বগুড়া সদর থেকে জামাত ইসলামী নির্বাচিত হয়েছিল। 86 সালে জামাত ইসলামী আব্দুর রহমান ফকির সাহেব নির্বাচিত হয়েছিল। বগুড়া শিবগঞ্জ 2 থেকে শাহাদাতুজ্জামান সাহেব 91 সালে নির্বাচিত হয়েছিল। 14 সালে উপজেলা নির্বাচনে বগুড়া জেলায় 5টা উপজেলা চেয়ারম্যান, 9টা ভাইস চেয়ারম্যান আমরা নির্বাচিত হয়েছিল। আমি নিজেও ভাইস চেয়ারম্যান ছিলাম। এখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল ভাইস চেয়ারম্যান 17,000, বিএনপি ভোট পেয়েছিল 38,080, আর আমি ভোট পেয়েছিলাম টিউবওয়েল মার্কায় 1,28,000 জেলখানায় থেকে। সুতরাং যেটা বলা হয় যে বগুড়া বিএনপির এলাকা, এই কথাটা পুরোপুরি ঠিক নয়। যেহেতু আমরা নির্বাচন করিনি, জোটে ছিলাম, যার জন্য তারা একচেটিয়া বিভিন্ন সময় নির্বাচিত হয়েছে। এখন জোট নেই, সুতরাং আমরা মনে করি আগামী দিনে জামায়াতে ইসলামী 7টা আসনেই বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা একটু একই কথা জানতে চাইবো নূর মোহাম্মদ আবু তাহেরের কাছে। আসলে দুপচেচা আদমদিঘিতে বিগত সময় জাতীয় পার্টির এমপি, আওয়ামী লীগের এমপিরা ছিল, আপনি কতটা প্রস্তুত বা সাংগঠনিকভাবে জামাত কতটা প্রস্তুত? না, আমাদের সোহেল ভাই ইতিমধ্যে উত্তর দিয়েছেন। আমি শুধু বলবো কিছু প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হয়, জাস্ট ওয়েট। ইলেকশনের পরে এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেমনটি বলা হয়, আমরা সম্মান করি, এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে ভীষণ রেসপেক্ট করি। অ্যাজ ওয়েল এজ আপনাকে জানিয়ে রাখি, জেনারেশন চেঞ্জ হয়েছে, জেনারেশনের চিন্তা চেঞ্জ হয়েছে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। আপনি জানেন বাংলাদেশে এখন ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো কে কেমন করছে, কে কেমন পারফর্ম করছে, আপনার আমার চেয়েও সাধারণ নাগরিকরা অনেক বেশি সচেতন এবং ওয়াকিবহাল। প্রায় 35% ইয়াং জেনারেশনের ভোট এবারে
কাস্ট হবে। আমরা আশা করছি এই তরুণরা জামাতের রাজনীতিকে দীর্ঘদিন দেখেছে, জামাতের রাজনৈতিক স্ট্যান্ড দেখেছে, জামাতের রাজনৈতিক পেরেশানি দেখেছে, জামাত দেশের জন্য কতটুকু ডেডিকেটেডলি কাজ করছে। আমরা যারা মাঠে কাজ করছি, আমাদের সাথে যে কর্মীরা কাজ করছে, তাদের পারফরমেন্স বিশেষ করে লাস্ট 1.5 বছরে তারা দেখেছে 5 আগস্টের পরে। এবং আপনি জানেন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আমরা কি পরিমাণ রক্ত ঝরিয়েছি, কি পরিমাণ আমরা আমাদের মূল্য দিয়েছি, কি পরিমাণ আমরা মানুষের জন্য ডেডিকেটেডলি কাজ করতে গিয়ে আমাদেরকে মূল্য দিতে হয়েছে। আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দদেরকে হত্যা করা হয়েছে। এই বগুড়ার আন্দোলনে জামাতের কন্ট্রিবিউশন কি বগুড়াবাসী জানে। যারা আজকে বলছে এককভাবে দাবি করে তাদের ঘাঁটি, তাদের কন্ট্রিবিউশনটাও দেখেছে, জামাত ইসলামের কন্ট্রিবিউশনটাও দেখেছে। তো সার্বিকভাবে এগুলো মূল্যায়িত হবে। বাংলাদেশের রাজনীতিতে যে গুণগত পরিবর্তনের আমরা আশা করি সেটি জামাত ইতিমধ্যে চর্চা করছে, ভবিষ্যতেও করবে। বগুড়ার ডেভেলপমেন্ট, বগুড়ার আগামী দিনের রাজনীতি, বগুড়ার রাজনীতির মেরুকরণের জন্য জামাত এক নতুন বার্তা দিচ্ছে ভোটারদের কাছে। আমরা আশা করি বগুড়াবাসী এবারে জামাতকে ভালোভাবে গ্রহণ করবে। ধন্যবাদ। কথা বললেন আমাদের দুই প্রার্থী বগুড়া সদর আসন এবং বগুড়া 3 আসন। তারা কিন্তু নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা আশাবাদী আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে। ফিরে যাব স্টুডিওতে নাফিসার কাছে। বগুড়া থেকে যুক্ত হয়েছেন আব্দুল সালাম বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা হচ্ছিল বগুড়া 6 এবং বগুড়া 3 এই 2 আসনের যে সম্ভাব্য জামাতের প্রার্থী রয়েছেন তাদের সাথে, এবং তারা কিন্তু বলছিলেন তারা নির্বাচনে জয়ী হলে আসলে এই আয়োজনে এবং ওই আসনের জন্য কি কি করতে চান। সব মিলে দর্শক, আজকের পর্ব এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিউজ 24। আর এতক্ষণ আপনারা দেখছিলেন জেডএসআরএম নির্বাচনের পথে।